সিদ্দিকীকে ব্যাংশাল আদালতে পেশ। জোড়াসাঁকো থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয় আইএসএফ বিধায়ককে। বুধবার ধর্মতলার বিক্ষোভ থেকে গ্রেপ্তার নওশাদ সিদ্দিকী। বুধবার ধর্মতলার বিক্ষোভ সমাবেশ থেকে নওশাদ সিদ্দিকীকে ব্যাংশাল আদালতে পেশ। জোড়াসাঁকো থানা থেকে আদালতে নিয়ে যাওয়া হয় আইএসএফ বিধায়ককে। আদালত চত্বরে আঁটো নিরাপত্তা ব্যবস্থার। অন্যদিকে নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবি। আইএসএফ কর্মীদের প্ল্যাকার্ড নিয়ে নওশাদের মুক্তির দাবি। নওশাদ আসতেই আদালতের বাইরে স্লোগান। সরাসরি চলে যাই প্রতিনিধি সুখেন্দুর কাছে। সুখেন্দু, এই মুহূর্তে ঠিক কি ছবি তুলে ধরো? দেখো পায়েল, এই মুহূর্তে ব্যাংশাল কোর্টের বাইরে যদি দেখা যায় তাহলে একেবারে আইএসএফ সমর্থকরা ভিড় জমিয়েছে এবং তারা নওশাদের মুক্তির দাবিতে ভিড় জমিয়েছে এবং একই সঙ্গে তাদের যে হাতে প্ল্যাকার্ড রয়েছে এবং সেই প্ল্যাকার্ডের ছবি দেখো এবং তারা একই সঙ্গে ক্রমাগত স্লোগান দিয়েছে সংবিধান প্রোটেকশন এবং একই সঙ্গে নওশাদ সিদ্দিকীর মুক্তি চাই এমন দাবিও তুলছে তারা। তাদের সেই কথা বারবার উঠে আসছে। বিজয় মূল্যের সরকার, চাকরি চোরের সরকার, তোমার আমার এই সংগ্রাম, আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, চাকরি চোরের সরকার, ডিএ চোরের সরকার। বৃষ্টিকে উপেক্ষা করে বৃষ্টি পড়ছে, তার সাথে নওশাদ সিদ্দিকীর জন্য আপনার এখানে ভিড়। নওশাদ সিদ্দিকীকে অগণতান্ত্রিক প্রক্রিয়ায় কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছে। কলকাতা পুলিশ গ্রেপ্তার করতে পারে না শাসক দলের রাঘব বোয়ালদের। চারটি পরে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান যে আন্দোলন করছিল সেই আন্দোলনকে নষ্ট করেছে এবং তাকে ডিটেন করেছে, তাকে গ্রেপ্তার করেছে। আজকে যদি আমাদের নওশাদ সিদ্দিকীর মুক্তি না দেয়, আমাদের এই সংগ্রাম বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে, কলকাতার রাজপথ কেঁপে উঠবে। কলকাতার রাজপথ কেঁপে উঠবে নওশাদ সিদ্দিকীকে যতক্ষণ না মুক্তি হচ্ছে কলকাতার রাজপথ কেঁপে উঠবে। আপনাদের সমর্থন ঠিক, এটাই ঠিকই বলছে। যতক্ষণ না মুক্তি হবে আমরা পুরো ঘেরাওয়া করে রাখবো। এটা নিঃসন্দেহে মুক্তি চাই আমাদের। বহু কর্মী সমর্থক যারা এসেছেন, আমি দেখবো এখানে পুলিশ পাহারায় রয়েছে এবং একই সঙ্গে আরো বহু আইএসএফ কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের কাছে আসার চেষ্টা করবো। ভিডিও জার্নালিস্ট অতনু আসছে এই মুহূর্তে। বহু নওশাদ সিদ্দিকীর মুক্তির দাবিতে এই মুহূর্তে বহু মানুষ তারা ভিড় জমিয়েছেন। নওশাদ সিদ্দিকীর মুক্তি চায় এবং আপনারা একেবারে চলে এসেছেন। আপনাদের দাবি কি? আমার দাবি আজকে নিঃসন্দেহে যতজনকে গ্রেপ্তার করছে ছাড়তে হবে, নাহলে আবার কাল থেকে আমরা ফিরে আন্দোলনে নামতে বাধ্য করবে। সরকার আমাদের আন্দোলনে নামতে ফিরে বাধ্য করবে। কিন্তু এই যে মহিলা সমর্থক রয়েছেন নওশাদ সিদ্দিকী, আপনারা কি আপনাদের দাবি কি? আমাদের নিজস্ব কোনো দাবি নেই। আমরা জনগণের দাবি, দেশ বাঁচানোর দাবি। পরিযায়ী শ্রমিকরা অত্যাচারিত হচ্ছে, ভিন রাজ্যে গিয়ে তারা কফিন বন্দী হয়ে মায়ের কোলে স্ত্রীর করে ফিরে আসছে। সেসব বন্ধের জন্য আমরা আগামীকাল ইউনাইটেড ভাবে আমরা রাস্তায় নেমেছি। নিয়ার অ্যাবাউট 20টা রাজনৈতিক দল মিলে তার নওশাদ ভাইজান, ওয়েলফেয়ার পার্টির নেতা কর্মীরা যাদেরকে গ্রেপ্তার করেছে, আমরা নিঃশর্তভাবে অবিলম্বে মুক্তি চাই। যতক্ষণ না মুক্তি দেবে এই আন্দোলন আমাদের জারি থাকবে। কি আন্দোলন করবেন? আর এই এখানে ছাড়া আন্দোলন ভাইজান সহ আমাদের যে 96 জন নেতাকর্মীকে অ্যারেস্ট করেছে অন্যায়ভাবে এই মমতা ব্যানার্জির পুলিশ, যতক্ষণ না ভাইজানকে এই কোর্ট থেকে ছাড়বে আমরা এই কোর্টেই আজকের অবদান করব, কর্মসংস্থান করব, আমরা এই প্রতিবাদ জানাবো। এই তৃণমূল সরকার মানুষের খাদ্য চুরি করে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে আমাদের টাকায় তাদের উকিল দিয়ে মামলা চালাচ্ছে। যে সমস্ত আমাদের ছেলেরা ভাইরা চাকরির জন্য রাস্তায় আমাদের ট্যাক্সের টাকা দিয়ে মামলা কোর্টে চালাচ্ছে, তাদের চাকরিটা ঝুলিয়ে রেখেছে। পার্থ চ্যাটার্জি যে শিক্ষার মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছে, সে আজকের আরএনটেগর হসপিটালের 8 তলায় বসে রিল্যাক্সে আছে আমাদের টাকায়। এই সরকারকে আমরা অবিলম্বে উৎখাত করতে চাই।
সত্যি কথা বলতে কি অন্যায় ন্যায় কথা বলতে গেলে আমাদের গলা চেপে যাচ্ছে, তাই আমাদের রাগে গা পুড়ে যাচ্ছে। আজকের এই কলকাতা ব্যাংশাল কোর্টের সামনে আমরা এই প্রতিবাদ সভা চালাবো, কর্মসূচি চালাবো। যতক্ষণ না আমাদের নেতাকর্মীকে ছাড়বে ততক্ষণ আমরা এই বৃষ্টি ভিজে আমরা এই কর্মসংস্থান চালাবো, প্রতিবাদ চালাবো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।